ফরেন বডি অর্থাৎ কোনো একটি জায়গায়, ধরুন আমাদের কোনো একটি জায়গাতে কাটা ঢুকেছে কিংবা কোনো একটি জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার জন্য ফরেন বডি হয়ে গেছে। তো মনে রাখতে হবে যে কেটে যাওয়া, পড়ে যাওয়ার জন্য যদি কোনো বাইরের সাবস্টেন্স আমাদের শরীরের ভিতরে ঢুকে, তাকে প্রথমে ফিল করে পরে ধুয়ে বার করতে হবে। আর যদি না ধোয়া যায়, তাকে যত শীঘ্রই পরিমাণ, মানে যত শীঘ্রই হয় আমাদের শরীর থেকে বার করে দিতে হবে। ফরেন বডি কখনোই আমাদের শরীর রাখতে চায় না। যেমন অ্যান্টিজেনকে অ্যান্টিবডি দূরে সরিয়ে দেয়, কিন্তু এই সাবস্টেন্সটা আমাদের শরীরের মধ্যে থেকে গেলে শরীরকে বড় কষ্ট দিতে পারে। তাই জন্যে ধরুন কোনো একটা জায়গায় কেটে গেছে, ধরুন কোনো একটি জায়গায় আমাদের কেটে গেলে কী করণীয়? কোনো একটি ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কারণে কোনো এক জায়গায় ছিঁড়ে গেছে, প্রথমে করণীয় কী? ড্রেসিংয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধোয়া, ওয়াশ করা। তাই বারবার ওয়াশ করতে হবে। যেমন সাধারণ জল দিয়েই ওয়াশ করা যায়। সাধারণ জল থেকে বেস্ট হচ্ছে এনএস বা মেট্রোজিল। এই এনএস দিয়ে ধুতে হবে বা মেট্রোজিল দিয়ে ধুতে হবে। ধুয়ে পরিষ্কার করে বিটাডিন দিতে হবে। যতক্ষণ না ধোয়া যাচ্ছে পরিষ্কারভাবে, ততক্ষণ ড্রেসিং কমপ্লিট হবে। আর বাইরের সাবস্টেন্স শরীরের মধ্যে থেকে গেলে এটা ক্ষতি করতে থাকবে এবং সেটা দীর্ঘদিন ক্ষতি করতে পারে। মানে ধরে নাও কোনো পেশেন্টের এখন তার ইনসিডেন্ট হয়েছে, সে কিছুই মনে করলো না, ট্রিটমেন্ট নিল না, সেটা কিন্তু পরবর্তীকালে বড় আকার নিতে পারে। তাই বড় আকার নেওয়ার আগে তার ব্যবস্থা নিতে হবে। ফরেন বডি সাবস্টেন্স খুবই ক্ষতিকর, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, সহ্য করতে পারে না। তাই ড্রেসিংয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধোয়া। পরিষ্কার জলে ধুতে হবে, নাহলে এনএস জল ধুতে হবে, নাহলে মেট্রোজেল ধুতে হবে। তারপরে বিটাডিন দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট এভরি ড্রেসিং, এভরি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এভরি অন্ডের ক্ষেত্রে। মানে ভালো রকমের ছিঁড়ে যাওয়া হোক, কমই ছিঁড়ে যাওয়া হোক, কোনো কিছু কামড়ালে